আজকে আমরা রিয়েল ইনকাম নিয়ে কথা বলবো, রিয়েল ইনকামের ম্যাথ করবো। দেখো, আমি একদম প্রথমেই বলেছিলাম যে আমাদের এই লিভিং ইন্ডেক্স নাম্বারে আমরা সাধারণত আহ তিনটা জিনিসের পরিবর্তন নিয়ে কাজ করি, তিনটা জিনিসের চেঞ্জ নিয়ে কাজ করি। নাম্বার ওয়ান মূল্য, প্রাইস নিয়ে। নাম্বার টু কস্ট নিয়ে। আর নাম্বার থ্রি হচ্ছে ইনকাম নিয়ে। এই তিনটা জিনিস নিয়ে কিন্তু আমরা এখানে কাজ করি। তো প্রথমত যখনই আমরা প্রাইস ইন্ডেক্স করেছিলাম, অর্থাৎ মূল্য নিয়ে যে ইন্ডেক্সটা কাজ করেছিলাম সেটা ছিল প্রাইস ইন্ডেক্স। আহ আর খরচ নিয়ে যে ইন্ডেক্সে কাজ করেছিলাম সেটা হচ্ছিল আমাদের লিভিং ইন্ডেক্স। আর হচ্ছে আরেকটা ছিল হচ্ছে রিয়েল ইনকাম, অর্থাৎ যেটা আয়। অর্থাৎ দেখো, একটা মানুষের, একটা ফ্যামিলির বাজেট বা একটা ফ্যামিলির কস্ট যখন বৃদ্ধি পায়, সেই হারে কিন্তু সেই ফ্যামিলির কি বৃদ্ধি পায় বলতো, সেই ফ্যামিলির আয়ও কিন্তু একটু হলেও বৃদ্ধি পায়, পায় কিনা বলতো। জি ভাইয়া। অর্থাৎ একটা ফ্যামিলি যখন তাদের ইনকাম যখন, সরি, জি ভাইয়া। বাজেট যখন বাড়ে, অর্থাৎ কস্ট যখন বাড়ে, অটোমেটিক্যালি সাধারণত তার ইনকাম দেখা যায় বাধ্য হয়ে তার ইনকাম কিন্তু বাড়াতে হয়, এবং বাস্তবিক ভাবে দেখতে পাই আমরা বাড়ে। কিন্তু হয়তো বা ওই আনুপাতিক হারে বাড়ে না, কিন্তু তারপরেও কিন্তু বাড়ে। হ্যাঁ, বাড়তেও পারে, কখনো হয়তো বা কমতেও পারে, চেঞ্জ হয়, বাড়ুক বা কমুক চেঞ্জ হয় আর কি। ওকে। তো এই যে ইনকামের যে একটা চেঞ্জ, এই চেঞ্জটাই যখন আমরা প্রকাশ করব তখন আমরা সেটাকে বলবো রিয়েল ইনকাম। তাহলে দেখি আমরা রিয়েল ইনকামের, আচ্ছা, রিয়েল ইনকাম বের করার ফর্মুলাটাকে একটু দেখি। রিয়েল ইনকামের ফর্মুলা সমান সমান হচ্ছে, দেখো, রিয়েল ইনকামের সূত্র হচ্ছে সূত্র হচ্ছে উইকলি বা মান্থলি বা ডেইলি ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স। সূত্র কি তাহলে? উইকলি অথবা মান্থলি অথবা ডেইলি ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স। আচ্ছা, এখন দেখো, তার মানে আমাদের নিশ্চয়ই প্রশ্নে কস্ট অফ লিভিং ইন্ডেক্স, অর্থাৎ রিয়েল ইনকাম করার জন্য, আমাদের ম্যাথ করার জন্য আমাদের প্রশ্নে লিভিং ইন্ডেক্স এর মানটা দেয়া থাকে সাধারণত। আর একটা জিনিস দেওয়া থাকে, সেটা হচ্ছে উইকলি বা মান্থলি ইনকাম বা ডেইলি ইনকাম। অর্থাৎ কারণ হচ্ছে, একটু মনে রাখবা, সেটা হচ্ছে সাধারণত আমাদের ইনকামটা বাড়ে কিন্তু খরচের অনুপাতিক হারে অনুযায়ী, মানে খরচ বাড়লে সাধারণত ইনকাম বাড়ে, কিন্তু এরকমই একটা সিস্টেম বা ট্রাডিশন কিন্তু চলে আসছে। যার কারণে এখানে আমাদের ইনকামের সাথে কিন্তু দেখছো লিভিং ইন্ডেক্সের একটা ফর্মুলা, মানে যোগসূত্র আছে। তাহলে এটা হচ্ছে রিয়েল ইনকামের ফর্মুলা। আমরা রিয়েল ইনকামের একটা ম্যাথ করবো, দেখি প্রবলেম নাম্বার 4টা সবাই দেখবো। বলছে গিভেন বিলো দা পার ক্যাপিটাল উইকলি ইনকাম দেওয়া অফ এ সোসাইটি এন্ড দেয়ার কস্ট অফ লিভিং ইন্ডেক্স। দেখো কি কি দেওয়া আছে, উইকলি ইনকাম দেওয়া আছে এবং তাদের কস্ট অফ লিভিং, তাদের খরচের একটা ইন্ডেক্স দেওয়া আছে। ক্যালকুলেট দ্য রিয়েল ইনকাম, রিয়েল ইনকাম বের করলো কনসিডারিং দ্য ইনক্রিজ অফ লিভিং কস্ট, লিভিং কস্টের ইনক্রিজ অনুযায়ী। অর্থাৎ আমি যেটা মাত্রই বললাম যে লিভিং কস্ট বাড়লে সাধারণত লিভিং কস্টের সাথে সাথে সাধারণত কিন্তু রিয়েল ইনকামটা ওঠানামা করে আর কি, ঠিক আছে। ওকে, এরপরে ডিসকাস দ্য পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম। পার্সেন্টেজ, সেটা নিয়ে একটু নিয়ে পরে আলোচনা করবো। পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম, এটা নিয়ে পরে আলোচনা করছি। তাহলে আমাদের এখানে প্রথমত বলছে রিয়েল ইনকাম, দেখো এই যে রিয়েল ইনকাম ক্যালকুলেট করতে বলছে। ওকে, তাহলে প্রথমে আমরা টেবিল ফর ক্যালকুলেশন অফ রিয়েল ইনকাম ক্যালকুলেশনের টেবিলটা প্রথমে করব। দেখো এখন আসি, আমাদের এখানে ঘর হবে মোট। দেখো আমাদের এখানে ইনফরমেশন আছে, দেখো এখানে ইয়ার এর একটা ইনফরমেশন, অনেকগুলা ইয়ার আছে এখানে কিন্তু, 91, 92, 93 ছিল। বলতে পারো ভাইয়া লিভিং ইন্ডেক্স নাম্বার তো দুইটা ইয়ার নিয়ে কাজ করা হয়, এখানেও আমাদের দুইটা ইয়ার নিয়ে কাজ করতে হবে। দেখো আমরা চেঞ্জটা আমরা দুইটা ইয়ার নিয়ে কাজ করব, সেটা পরে আসি। এরপরে কি দেওয়া আছে, দেখো কস্ট অফ লিভিং ইন্ডেক্স দেওয়া আছে, তার যেটা আমাদের লাগবে প্রশ্নে। এই যে দেখো, আমি কিন্তু সূত্রে দেখাই আসছি যে লিভিং ইন্ডেক্স কিন্তু আমাদের লাগবে, এই যে। আর এটা দেওয়া আছে উইকলি ইনকাম। দেখো মনে রাখবা, এই প্রশ্নে কিন্তু উইকলি ইনকাম কখনো কখনো দেখা যাবে মান্থলি ইনকাম দেওয়া থাকবে, কখনো কখনো দেখা যাবে কি বলো এটাকে, কখনো কখনো ডেইলি দেখা যাবে ইনকাম। ডেইলি ইনকাম দেওয়া থাকবে, কখনো কখনো উইকলি। অর্থাৎ এটা কিন্তু ডিপেন্ড করবে সিস্টেমেটিক্যালি, এটা সময় অনুযায়ী ডিপেন্ড করবে। ওকে, যেমন এখানে কি দেওয়া আছে, এখানে উইকলি ইনকাম দেওয়া, তাই না? ওকে, এবার আসি। তাহলে ক্যালকুলেশন টেবিল ফর রিয়েল ইনকাম। দেখো তিনটা ঘর দেওয়া না প্রশ্নে, ইয়ার, লিভিং ইন্ডেক্স আর উইকলি ইনকাম। দেখো এই তিনটা ঘর আমাদের অলওয়েজ দেওয়া লাগবে রিয়েল ইনকামে, এই তিনটা ঘর আমরা অলওয়েজ ইউজ করব। অর্থাৎ
ইয়ার লিভিং ইন্ডেক্স বা কস্ট অফ লিভিং ইন্ডেক্স আর উইকলি ইনকাম। যখন ডেইলি ইনকাম থাকবে তখন আমরা ডেইলি ইনকাম লিখবো। কখনো কখনো দেখা যায় ডেইলি ওয়েজেস দেওয়া থাকে, ওয়েজেস কিন্তু একটা ইনকাম, শ্রমিকরা যে মজুরি পায় এটা তাদের জন্য কি এটা ইনকাম না? ওটাও আমরা এখানে কখনো এটা লিখবো। ওকে, এরপরে দেখো রিয়েল ইনকাম। রিয়েল ইনকামের ফর্মুলাটা কি? রিয়েল ইনকামের ফর্মুলা কিন্তু আমি মাত্র বললাম। রিয়েল ইনকামের ফর্মুলাটা হচ্ছে এই যে দেখো, রিয়েল ইনকাম সমান সমান রিয়েল ইনকাম ইজ ইকুয়াল টু উইকলি ইনকাম ডিভাইডেড বাই কস্ট অফ লিভিং ইন্ডেক্স ইন্টু 100। এটা হচ্ছে আমার রিয়েল ইনকামের ফর্মুলা। আচ্ছা, তো দেখো এটা তো আমি শুধু একটু আগে দেখালাম ইন্টু 100। দেখো এখানে তুমি চাইলে ইন্টু 100 দিয়ে গুণ দিতে পারো, চাইলে ইন্টু 100 দিয়ে গুণ নাও দিতে পারো। তবে একটা জিনিস মনে রাখবো, এখানে আমরা পার্সেন্টেজ দিব না। এই 100টায় গুণ একটু মনে রাখবো, এটা কিছু কিছু জিনিস কিন্তু ব্যতিক্রম থাকে অনেক সময়। এখানে আমরা উইকলি ইনকামকে পার্সেন্টেজ আমরা দিব না, এই রিয়েল ইনকামকে আমরা পার্সেন্টেজে দিব না, এটা একটু মনে রাখবো সবাই প্লিজ। হ্যাঁ, এটা পার্সেন্টেজ হবে 100 গুণ হলো। এখন মনে করো যে ভাই আমি যদি পার্সেন্টেজ না দিই, 100 দিয়ে গুণ না দিই, 100 দিয়ে গুণ না দিয়ে করলেও তোমার ম্যাথ হবে। তবে 100 দিয়ে যদি তুমি গুণ দাও পার্সেন্টেজ দিবা না, এটুকু। ওকে, তাহলে দেখো প্রথম বছর উইকলি ইনকাম কত? 365। আর কস্ট অফ লিভিং, যদি তাহলেও কি পার্সেন্টেজ দিব না? উইকলি রিয়েল ইনকামে শুধু এই ঘরটাতে পার্সেন্টেজ দিবা না। 100 দিয়ে গুণ করো বা না করো, শেষ। আচ্ছা, তাহলে 365 হচ্ছে আমার উইকলি ইনকাম, আর কস্ট অফ লিভিং ইন্ডেক্স হচ্ছে 100। তাহলে 365 ভাগ 100, তাহলে ইন্টু 100 দিলে 365। ওকে, এরপরে 104 402, তাহলে 402 ডিভাইড বাই 104 ইন্টু 100, 386.54। 485 ডিভাইড বাই 116, 418.100। 520 ডিভাইড বাই 160 ইন্টু 100, 325। 560 ডিভাইড বাই 205 ইন্টু 100, 273। 590 ডিভাইড বাই 250 ইন্টু 100, 236। 640 ডিভাইড বাই 290, 202। ওকে, আর 216। ওকে, এটা আমাদের রিয়েল ইনকাম বের হলো। এবার আসি, আমাদের আরো একটা কাজ করতে বলছে এখানে। সেটা হচ্ছে ডিসকাস দা পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম। এই পার্সেন্টেজ অফ রিয়েল ইনকামটা কি খেয়াল করো। আচ্ছা, 1990 সালে রিয়েল ইনকাম কত টাকা বের হয়েছে? 365 টাকা বের হয়েছে ধরে নিয়েছি, তাই না? আচ্ছা, এরপরে আহ 1991 সালে কত? 386 টাকা বের হয়েছে। 1992 সালে 418 টাকা রিয়েল ইনকাম বের হয়েছে। 1993 325 টাকা। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো তো, 1990 সালের তুলনায় 1991 সালে রিয়েল ইনকাম বাড়ছে নাকি কমছে বলো তো? বাড়ছে। বাড়ছে। ওকে, থ্যাংক ইউ। এই 1991 তুলনায় 1992 কি হয়েছে? এটাও বাড়ছে। এটাও বাড়ছে। হুম। 1992 তুলনায় 93 কি হয়েছে? কমছে। 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 কমে গেছে। 93 তুলনায় 94 কি হয়েছে? আরো কমছে। আরো কমছে। হুম। 93 তুলনায় 94 থেকে 95 আরো কমছে। 95 থেকে 96 কমছে। 96 থেকে 97 আরো কমছে। তার মানে কি? তার মানে এই যে রিয়েল ইনকাম পার্সেন্টেজটা আলোচনা করতে বলছে, এটা হচ্ছে যে তোমার এই যে আমরা যেমন কম্পেয়ার করি না এর আগে লিভিং ইন্ডেক্সে বা প্রাইস ইন্ডেক্সে, যে এই সালের তুলনায় বা বেস ইয়ারের তুলনায় কারেন্ট ইয়ারে এসে কি পরিবর্তন হয়েছে, বা এই সালের তুলনায় এই সালে এসে কি চেঞ্জ হয়েছে, এই সালের তুলনায় এই সালে এসে আমাদের কি পরিবর্তন হয়েছে, এই যে চেঞ্জটা, এই চেঞ্জটাকেই বলি আমরা পার্সেন্টেজ চেঞ্জ। তার মানে এখন এই পার্সেন্টেজ চেঞ্জটাকে আমরা একাধিক বছর দিয়ে ভাইয়া দেখাতে পারবো আবার নাকি বলেন দুইটা একটু। বছর দিয়ে? কথা বলো না, আমি শেষ করি, কথা বলে ক্লিয়ার করবো। এই পার্সেন্টেজ চেঞ্জটাকে আমরা দুইটা বছর দিয়ে দেখাতে হয় নাকি দুইয়ের অধিক বছর দিয়েও দেখানো যায়? কেউ কি বলতে পারবো? এই যে চেঞ্জটা, যে কম বেস ইয়ারের তুলনায় কারেন্ট ইয়ারে পরিবর্তন, এতদিন যে ম্যাথ গুলো আমরা করছি সেখানে কয়টা বছরের উল্লেখ ছিল? দুইটা দুইয়ের বছর। অধিক। বছর। দুইয়ের অধিক বছর কিন্তু কোথাও আমি পাইনি। এখানে কিন্তু অনেক বছর আছে, তাহলে এখানে কি করতে হবে? এখানেও আমরা দুইটা দুইটা বছর করে কম্পেয়ার করতে হবে। বিষয়টা কেমন? এই যেটা মাত্র বললাম 1990 তুলনায় 91 কি চেঞ্জ আসছে, 91 তুলনায় 92 কি পরিবর্তন আসছে, 92 তুলনায় 93 কি পরিবর্তন আসছে, এরকম একটা একটা দুইটা দুইটা বছর ধরে ধরে আমাকে কি করতে হবে? কম্পেয়ার করতে হবে। তাহলে আরো একবার ক্লিয়ার করি,
পার্সেন্টেজ চেঞ্জ অফ রিয়েল ইনকাম মানে কি? এই যে রিয়েল ইনকাম আমি বের করেছি, কয়টা সালে রিয়েল ইনকাম বের হয়েছে? 1990 থেকে 1997, 8 বছরে রিয়েল ইনকাম বের করেছি। এই রিয়েল ইনকামের পার্সেন্টেজ চেঞ্জ মানে চেঞ্জ অফ পার্সেন্টেজ, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে এটা আমাকে দেখাতে বলেছে। এখন এই পার্সেন্টেজ চেঞ্জ কিন্তু আমি 3 বছর, 4 বছর, 5 বছরে দেখাতে পারি না। এই পার্সেন্টেজটা আমাকে কিভাবে দেখাতে হয় বলতো? 2টা বছরের মধ্যে আমাকে এই পার্সেন্টেজ চেঞ্জ দেখাতে হয়। সবাইকে এটা জানি যে আমাদের পার্সেন্টেজ চেঞ্জটা দেখাতে হয় মাত্র 2টা বছরের মধ্যে। সবাই জি আশা করি ভাইয়া। এটা জানি। তার মানে আমাকে এখানে কিভাবে, তাহলে এই যে 1990 সালের তুলনায় 1991 সালে আমাদের রিয়েল ইনকাম এই যে মনে করো 365 থেকে 386 হয়েছে। এটা কতটুকু চেঞ্জ হয়েছে? 386 থেকে বেড়ে 418, কতটুকু পার্সেন্ট, কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে? ইনক্রিজ নাকি ডিক্রিজ সেটা আমরা পরে আসছি। কতটুকু চেঞ্জ আসছে? 418 এইটা থেকে এটা কতটুকু চেঞ্জ আসছে? এই যে এটাকেই আমরা বলবো হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ। এটা একটা সূত্রের মাধ্যমে আমরা বের করবো। দেখো, পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল ইনকাম, পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল ইনকাম। সূত্রটা কি হবে? রিয়েল ইনকাম ইন কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই রিয়েল ইনকাম ইন বেস ইয়ার। সূত্রটা লিখে নিব। তাহলে পার্সেন্টেজ চেঞ্জ যদি কখনো দেখাইতে বলে তাহলে অবশ্যই আমরা এই ফর্মুলা দিয়ে, আমার এখান থেকে 2টা ফর্মুলা নিয়ে কাজ করা লাগবে। আমি এটাও একটু লিখে দিলাম। এই সূত্র আমি এখান থেকে নিয়ে, একটু ওয়েট করো, এখান থেকে নিয়ে এখানেও আমি একটু লিখে দিলাম। এটা পার্সেন্টেজ চেঞ্জ যদি বলে কখনো 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 দেখা যায় শুধুমাত্র রিয়েল ইনকাম বের করতে বলছে। এই যে দেখো, একটু ওয়েট করি আমরা। ওকে, এই যে পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল ইনকাম, শুধু আমি এখানে লিখে দিলাম এটা পার্সেন্টেজ চেঞ্জ ইন রিয়েল ইনকাম। ওকে, তো রিয়েল ইনকাম ইন কারেন্ট ইয়ার ডিভাইড বাই রিয়েল ইনকাম ইন বেস ইয়ার। এখন বলতে পারি এখানে তো 8 বছর, তাহলে কোনটা এখানে বেস ইয়ার কোনটা কারেন্ট ইয়ার? আমি কিন্তু একটু আগেই বলেছি সেটার উত্তর, যে এখানে কিন্তু আমি 8 বছর নিয়ে কাজ করবো না। এখানে আমি কিভাবে কাজ করবো বলো তো? কিভাবে কাজ করবো এখানে দুই আমি? বছর ধরে। 2 বছর ধরে ধরে কাজ করবো। 2টা বছর নিয়ে। ওকে, তার মানে 90, 91। এখন আসি, প্রথমে আমি 90 সালে, মনে করো আমি 90 সালে আছি প্রথমে, যেহেতু আমার প্রথম বছর 90 সাল, তাহলে 90 সালে, আচ্ছা 90 সালে যদি আমি থাকি, আমি মনে করো নাও উই আর ইন 1990 ইয়ার, আমরা 1990 সালে এখন অবস্থান করছি, উই আর স্টেইং ইন 1990। এখন আমাকে বলো তো 1990 সালটা আমার জন্য কি বেজ ইয়ার না কারেন্ট ইয়ার বলো তো? বেজ ইয়ার। কারেন্ট কে বলছে বেজ ইয়ার? বেজ ইয়ার কি কারেন্ট, যেটা কারেন্ট ইয়ার। সেটা কি হবে? হ্যাঁ, কারেন্ট ইয়ার। নাও উই আর স্টেইং ইন 2023, 2023 সালে অবস্থান করছি। 2023 সালটা আমাদের জন্য কারেন্ট ইয়ার, অবশ্যই কারেন্ট ইয়ার। যে সালে আমরা অবস্থান অবস্থান কোনটা? করব এই সালটা আমাদের জন্য অবশ্যই কারেন্ট ইয়ার। আচ্ছা, তাহলে বলো তো 1990 সালের বেজ ইয়ার কোনটা বলতে পারো? সরি, হ্যাঁ, 1990 সালের বেজ ইয়ার কোনটা বলো তো? 1989। 1900, 89। থ্যাংক ইউ ভেরি মাচ। 1990 সালের বেজ ইয়ার হচ্ছে 1990 সাল। সবাইকে এটা বুঝছি, 1990 সালের বেজ ইয়ার হচ্ছে 1989 সাল। তাহলে খেয়াল করো, 1990 সালে আমার, তাহলে আমি দেখবো যে আমি কারেন্ট, প্রথমটা হচ্ছে 1990 সালে আমি আছি, তাহলে 1990 সালে আমি দেখবো যে 1989 সালের তুলনায় 1990 সালে আমার রিয়েল ইনকাম কি পরিমাণ চেঞ্জ হয়েছে। তাহলে সূত্রটা কি লিখবো? রিয়েল ইনকাম ইন কারেন্ট ইয়ার, কারেন্ট ইয়ার তো রিয়েল ইনকাম আছে 365। আচ্ছা, 1989 সালের কোন রিয়েল ইনকাম কি প্রশ্নে আছে বা এই বক্সের মধ্যে? জি না ভাইয়া। যেহেতু নাই, তাহলে কি আমি এখানে কোনো ক্যালকুলেশন হবে? আমি কি জানি যে 1989 সালে রিয়েল ইনকাম এত? যদি জানতাম যে মনে করো 1989 সালে রিয়েল ইনকাম যদি জানতাম 350, তাহলে আমি কিন্তু বলতে পারতাম যে এখানে একটা পার্সেন্টেজ চেঞ্জ, এতটুকু চেঞ্জ হয়েছে। কিন্তু আমি কিন্তু জানি না যে 1990 সালে রিয়েল ইনকামটা কত ছিল, তাই কিন্তু আমি এখানে চেঞ্জও দেখাতে পারছি না। সবাই কি বুঝতে পারছি? প্রথম সালটা রিয়েল ইনকামের এই চেঞ্জের প্রথম সালটা সবসময় ফাঁকা হবে। কেন? আরো একবার বলি, যেহেতু 1990 সাল আমার জন্য প্রথমে কারেন্ট ইয়ার, আমি যেহেতু কারেন্ট ইয়ার আমরা এখানে আছি, সো ইট ইজ দ্য কারেন্ট ইয়ার। এটার বেজ ইয়ার কোনটা? 1990। কিন্তু 1990 সালের কোনো ইনফরমেশন কি প্রশ্নে আছে? নাই। সো এখানে আমরা কোনো ক্যালকুলেশন করতে পারবো না, এটাকে আমরা এটা ব্লাঙ্ক রাখবো। এই যে দেখো, ব্লাঙ্ক রেখেছি আমি। ওকে, এরপরে আসি তাহলে 1991। আচ্ছা, 1991 সালে, তাহলে 1991 সালটা আমার জন্য কোন সাল? কারেন্ট নাকি বেজ? কারেন্ট। 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 আর বেজ কোনটা?
1990। 90। তাহলে আমরা তাহলে সূত্রটা অ্যাপ্লাই করি, রিয়েল ইনকাম ইন কারেন্ট ইয়ার ডিভাইডেড বাই রিয়েল ইনকাম ইন বেস ইয়ার। তাহলে দেখো তো, রিয়েল ইনকাম ইন কারেন্ট ইয়ার, রিয়েল ইনকাম ইন কারেন্ট ইয়ার কোনটা? কারেন্ট ইয়ার কোনটা? 386.54। তাহলে এটাকে ভাগ দিব কত দিয়ে? আচ্ছা আমি এখানে একটু জাস্ট আমি এখানে একটু 365। আমি একটু কপি করি এটা, হ্যাঁ এখানে দিলাম। ওকে, তাহলে উপরে হবে কত কত? 386.54 হবে উপরে, আর নিচে কত হবে? 365 ইন্টু 100। এখন আসি, এখানে বলতে পারো ভাই এখানে 100 কেন? কারণ হচ্ছে আমাকে কিন্তু প্রশ্ন বলেই দিয়েছে ডিসকাস দ্য পার্সেন্টেজ অফ রিয়েল ইনকাম, আমাকে কিন্তু পার্সেন্টেজ করতে হবে বলেই দিয়েছে, যার কারণে এটা 100 দিয়ে গুণ করে এটা পার্সেন্টেজ করে দিব। তবে আমি কিন্তু এক্সেপশন শুধুমাত্র এক জায়গার কথা বলছি, সবার মনে আছে তো? রিয়েল ইনকামের এখানে আমরা পার্সেন্টেজ দিব না। ওকে, এরপরে আসি, তাহলে পরের সালটা কত হবে? আচ্ছা এটা আমি একটু এখানে সমান সমান, ওকে এটা না দেখালেও সমস্যা নেই বুঝছো, এটা তুমি যদি নাও দেখাও তোমার ম্যাথ ভুল হবে না। এই যে ক্যালকুলেশন আমি দেখাইছি এটা জাস্ট আমি বোঝানোর জন্য ক্যালকুলেশন দেখালাম, না দেখালেও তোমার সমস্যা নেই। তাহলে প্রথমটা 105.9%। তার মানে কি, খেয়াল করো তো, বলো তো এখানে 1990 তুলনায় 1991 সালে কি পরিমাণ চেঞ্জ হয়েছে, কি চেঞ্জ আসছে কেউ বলতে পারবো? বলো, 1990 তুলনায় 91 কি চেঞ্জ আসছে? রিয়েল ইনকাম। কি চেঞ্জ আসছে? চেঞ্জ আসছে কি বলো, চেঞ্জটা কি? কত? কেউ বলতে পারলাম না, দুঃখ দুঃখ বৃদ্ধি পেয়েছে 5%। কি হয়েছে আবার বলো, কে বললে? আর বলো। 105.5% পরিবর্তন হয়েছে। পরিবর্তন মানে কি? কি পরিবর্তন হয়েছে? বৃদ্ধি পেয়েছে না কমেছে? রিয়েল ইনকামটা পরিবর্তন হয়েছে, মানে কারেন্ট ইয়ার থেকে বেজ ইয়ারটা, মানে পরিবর্তন, বেজ ইয়ার থেকে কারেন্ট ইয়ারে পরিবর্তন হয়েছে। পরিবর্তন বলা যাবে না, এখানে ইনক্রিজ হয়েছে বলাটা ভালো না। পরিবর্তন মানে কি? পরিবর্তন মানে তো কমতেও পারে, এটা একশো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃদ্ধি একশো পাইছে। পার্সেন্টের উপরে গেলে কি হয়? বৃদ্ধি পেয়েছে। বারে। 100%-এর কম থাকা মানে ডিক্রিজ হয়ে, তাহলে এখানে 5.9% ইনক্রিজ, 90 তুলনায় 91 এ 5.9% ইনক্রিজ হয়েছে। এবার আসি পরেরটা 92 সাল, 92 সালের কারেন্ট ইয়ার, তাহলে 92 আর বেস ইয়ার হচ্ছে এটা, তাহলে এই 418.10 ভাগ 386.54 ভাগ দিব 100 দিয়ে গুণ দিব, 108.16। আচ্ছা তাহলে 91 তুলনায় 92 তে কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে, তাই না? তাহলে এখানে 8.16% বৃদ্ধি পেয়েছে। ওকে, তারপরে 92 তে 93 হলো। আচ্ছা বলো তো 93 তুলনায় 94 তে কি হয়েছে? এটা ইনক্রিজ হয়েছে। ইনক্রিজ না ডিক্রিজ? ডিক্রিজ হয়েছে। হ্যাঁ সবাই আমি জানি এই উত্তরটাই দিবা। আচ্ছা আমি তোমাদের কমেন্ট করার একটা সিস্টেম বলেছিলাম, মনে আছে কারো? বলো তো, দুইটা সালের মধ্যে পার্সেন্ট কম হলে ডিক্রিজ, 100% বেশি হলে ইনক্রিজ। তো এখানে কত পার্সেন্ট? এটা ডিক্রিজ হয়েছে। 83% ডিক্রিজ হবে। তাহলে কেন বললে তোমরা যে এটা ইনক্রিজ হয়েছে? আমি কি কখনোই বলেছি যে এটা 77-এর সাথে তুলনা করতে? আমি বলেছি 93 সাল। আর যে সালের সাথে আমরা তুলনা করব বেজ ইয়ার অলওয়েজ 100%, কম্পেয়ার করার সময় অলওয়েজ 100%। আমরা যখন কম্পেয়ার করবো এটার সাথে সাথে সেই সালকে 100% ধরে পরবর্তী সালকে কম্পেয়ার করব। তাহলে এটা কি ইনক্রিজ না ডিক্রিজ? ডিক্রিজ। ডিক্রিজ। 86, এটা এইটাতে এইটার তুলনায় দেখলে মনে হচ্ছে ইনক্রিজ, কিন্তু সেটা তো আমার ভুল হবে, আমাকে কম্পেয়ার করতে হবে 100%-এর সাথে। দেখো এখানেও দেখো 93, 86 তুলনায় 93 বাড়ছে, কিন্তু আমাকে ওই হিসাব করলে হবে না, আমাকে 100%-এর সাথে কম্পেয়ার করতে হবে। Okay, এটাও আমার ইনক্রিজ, সরি এটাও ডিক্রিজ, সবগুলো ডিক্রিজ। তার মানে ইনক্রিজ কয়টা বলো তো? দুইটা। দুইটা ইনক্রিজ, আর বাকি সবগুলো ডিক্রিজ। এই যে প্রথম দুইটা ইনক্রিজ, অর্থাৎ এখানে তাহলে মনে রাখবো অ্যাবোভ 100% মিন্স ইনক্রিজ, বিলো 100% মিন্স ডিক্রিজ। সবাই বুঝতে পারছি? জি ভাইয়া। তাহলে এবার আমরা একটু কমেন্ট করবো, দেখো ফ্রম দ্য অ্যাবোভ ক্যালকুলেশন অফ রিয়েল ইনকাম, রিয়েল ইনকামের নিম্নোক্ত ক্যালকুলেশন, উপরোক্ত ক্যালকুলেশন থেকে উই ক্যান ফাইন্ড আউট, আমরা পাই যে রিয়েল ইনকাম ইজ ইনক্রিজড, রিয়েল ইনকাম বৃদ্ধি পেয়েছে। কোন কোন সালে বৃদ্ধি পেয়েছে? 91 আর 92। 91 আর 92 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো আমি ওটাই লিখছি, 91 আর 92 বৃদ্ধি পেয়েছে। এই যে এখন বিষয় হচ্ছে অনেকে বলতে পারে ভাই বাকি বছরগুলো,
সাল উল্লেখ করিনি কেন, কারণ অনেক বছরগুলো আমি সাল উল্লেখ না করে আমি লিখছি ডিক্রিজড ইন রেস্ট অফ দ্য ইয়ার, এবং বাকি বছরগুলোতে কি হয়েছে, ক্রেজ বেড়ে হয়েছে। গেছে। তাই আমি রেস্ট অফ দ্য ইয়ার্স লিখে দিয়েছি। ঠিক আছে, দেখো আমরা, তোমাদের আশা করি বুঝতে পেরেছো। কারো কোনো প্রশ্ন আছে এই ম্যাথ নিয়ে, এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া কমেন্ট কি দিতেই হবে? অবশ্যই, প্রাইস ইন্ডেক্স নাম্বারে কমেন্ট ম্যান্ডাটরি। দেখো একটা কথা বলি, সেটা হচ্ছে আহ আমাদের এখানে এই ইন্ডেক্স নাম্বারে কিন্তু 3 রকমের ম্যাথ করতে হয় মাত্র, এই লিভিং ইন্ডেক্স, প্রাইস ইন্ডেক্স আর রিয়েল ইনকাম। এখন 3 রকমের ম্যাথ যদি 3টা করে ফেলো তোমার ম্যাথ কিন্তু হয়ে গেল, তার মানে তুমি ম্যাথে প্রায়। কিন্তু আমাদের এই শীট, আমি একটা তোমাদের শীট দিব আজকে, তোমাদের গ্রুপে দিয়ে দিব ভিডিও দেওয়ার সময়। এই যে শীটটা আমার কাছে আছে, এই শীটে অন্তত পক্ষে 20টা ম্যাথ আছে, 20-25টা, এবং সব একই টাইপের ম্যাথ। আমি একটা ক্লাসে আমি 1 নিয়মের বেশি ম্যাথ করাই না, কারণ হচ্ছে এটা প্র্যাকটিসের প্রচুর প্রয়োজন, কারণ এই ম্যাথ কিন্তু প্রচুর সূত্র ভুল করে স্টুডেন্টরা, আমি এটা দেখছি। আমি তোমাদের একটা শীটের ছবি দিচ্ছি, এটা তোমরা যদি এখন স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিয়ে নিবা। আর যদি মনে করো না ভাই আমি পরে আমরা এই করবো, পিডিএফ দিলে আমার মনে হয় এটা ছবি নিয়ে নেওয়া ভালো। আমি তোমাদের একটা দিচ্ছি, দেখো একটু, এটা তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নিবা। হ্যাঁ, যে যে ম্যাথটা আমি বলবো, এই ম্যাথ গুলো এখান থেকে তোমরা একটু প্র্যাকটিস করার জন্য আমি ম্যাথ গুলো দিচ্ছি, এটা আমি পিডিএফ দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকে। দেখো এই যে শীটটা দেখো, প্রবলেম 1, এটা হচ্ছে লিভিং ইন্ডেক্স এর ম্যাথ। আমি রিয়েল ইনকাম গুলো একটু বাছাই করে দিব। আমরা এই 6 নাম্বার ম্যাথটা করছি আজকে, যে এই 6 নাম্বার ম্যাথটা আমরা রিয়েল ইনকামে করছি। তোমরা এটা 6 নাম্বার যেটা ম্যাথ আজকে সলভ করলাম, দেখা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো 7 নাম্বার ম্যাথে দেখো, ইয়ার দেওয়া আছে, এভারেজ দেখো, ডেইলি ওয়েজেস দেওয়া, দেখছো আমি বলছিলাম যে সবসময় যে উইকলি ইনকাম দেওয়া থাকবে তা না, কিন্তু এখানে কি দেওয়া দেখছো, উইকলি ওয়েজেস দেওয়া। আর একটা কি দেওয়া, সিএলআই, সিএলআই এর ফুল মিনিং কি, কস্ট অফ লিভিং ইন্ডেক্স। কি বলছে, ক্যালকুলেট এন্ড ডিসকাস দ্য পার্সেন্ট অফ রিয়েল ওয়েজেস। দেখো রিয়েল ইনকাম না বলে কি বলছে, দেখো তো, পার্সেন্ট। রিয়েল রিয়েল ওয়েজেস। ওয়েজেস। তার মানে রিয়েল ওয়েজেস বেরো করো, ক্যালকুলেট নির্ণয় করো রিয়েল ওয়েজেস, এন্ড ডিসকাস দ্য পার্সেন্ট। দেখছো প্রশ্নটা কত টেকনিক্যাল প্রশ্ন, ক্যালকুলেট এন্ড ডিসকাস, রিয়েল ওয়েজেস নির্ণয় করো, ক্যালকুলেট প্রথমে, এন্ড ডিসকাস দ্য পার্সেন্টেজ। তার মানে আমি কিন্তু এর আগে যে ম্যাথটা করলাম সেম কাজ করতে বলছে না, এটা তাহলে একটু প্র্যাকটিস করো বাসায়। 7 নাম্বার, এটা স্ক্রিনশট নিয়ে নাও যারা যারা করতে চাও। 7 নাম্বার, 7। ওকে, এরপরে আর কোনটা আছে রিয়েল দেখি। ওয়েজেস আর কি রিয়েল ইনকাম সেম? হ্যাঁ, রিয়েল ইনকাম রিয়েল ওয়েজেস সেম জিনিস। দেখো 9 নাম্বার, ইয়ার দেওয়া, ডেইলি ওয়েজেস দেওয়া, সিপিআই, এটা কস্ট অফ লিভিং ইন্ডেক্স, সিপিআই কস্ট অফ লিভিং ইন্ডেক্স, ক্যালকুলেট দ্য রিয়েল ডেইলি এভারেজ ওয়েজেস, এই দেখো রিয়েল, আর ক্যালকুলেট দ্য চেঞ্জ অন পার্সেন্টেজ, এটাও আমার সেম ম্যাথ। আরো দেখি আর কোথায় আছে, তাহলে এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। 9 নাম্বার, আমি চেষ্টা করবো এটা দিয়ে দেওয়ার জন্য আজকে, প্র্যাকটিসের শিট অথবা, ওকে। তারপরে আছে, কোনটা আছে একটু দেখি। ওকে, এই আরেকটা আছে দেখো, using the following living index and find out the real income and test how income is change। দেখছো প্রতিটা ম্যাথে কিন্তু বলছে রিয়েল ইনকাম পাশাপাশি আর একটা কাজ করতে বলছে, কি, যে কতটুকু চেঞ্জ হয়েছে। দেখো কস্ট অফ লিভিং ইন্ডেক্স কে অনেক নামে দেওয়া থাকে, এই যে কস্ট অফ সিপিএস দিচ্ছে, দেখছো এটা এটা কোনো মেটার না। তোমরা লিভিং ইন্ডেক্স দেখবা আর মান্থলি ইনকাম দেখবা, আর দেখবা কি ক্যালকুলেট করতে বলছে, তাহলেই তো তোমরা বুঝতে পারবা, তাই না? তাহলে এই ম্যাথ গুলো তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা। দেখো এই ম্যাথ গুলো কেন বারো এত ম্যাথ দেওয়া হয়েছে, একই রকম ম্যাথ দেওয়া হয়েছে কারণ প্র্যাকটিসের জন্য। এর বাইরে কিন্তু খুব বেশি ইন্ডেক্স নাম্বারে কিন্তু ম্যাথ খুবই কম, মেথড সিস্টেমেটিক্যালি। এর বাইরে ম্যাথড তোমরা বইয়েও দেখো, বইয়েও কিন্তু খুব বেশি ম্যাথ নাই এর বাইরে। সো এইগুলোই তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করবা। ওকে, কারো কোনো প্রশ্ন ভাইয়া, আছে? বলো। ভাইয়া চেঞ্জ কি পার্সেন্টেজ বের করতে হবে? রিয়েল ইনকাম করলেই, কিছু যদি কখনো তোমাকে পার্সেন্টেজ করতে না বলে তখন তুমি শুধু 4টা ঘর করে শুধু রিয়েল ইনকাম বের করে দিবা,
তবে আমার মনে হয়, আমি এখনো দেখি না এরকম শুধু রিয়েল ইনকাম, অবশ্যই তোমাকে পার্সেন্টেজ করতে বলবে, আই থিঙ্ক। এগুলোর অ্যান্সার গুলো কই, তাহলে তো ভালো হতো একটু। এটার অ্যান্সার কেন দিব আমি? আমি এটার অ্যান্সার দেবো না বলেই তো তোমাদের বললাম প্র্যাকটিস। এটার অ্যান্সার দেওয়া আচ্ছা হবে ভাই। না। এটা প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে অ্যান্সার গুলো মেলাই নিবা, হয় আমার কাছ থেকে না হয় ফ্রেন্ডের কাছ থেকে মেলাবা। কারণ এই সেম টাইপের ম্যাথ আমি করাইছি হুবহু, জাস্ট ফিগার চেঞ্জ, জাস্ট ডিজিট চেঞ্জ, তাছাড়া আর কোনো ডিফারেন্স নেই। এখন যদি তোমার ডিজিট নিয়ে প্রবলেম থাকে, ভাইয়া ডিজিটের সমস্যা হচ্ছে, তাহলে তোমাকে কনফিডেন্টলি আরো ম্যাথ প্র্যাকটিস করতে হবে। কারণ কি জানো, পরীক্ষার খালে কিন্তু খাতায় কিন্তু তুমি কখনোই এই এই ভ্যালু গুলো পাবা না, আর পেলেও তোমার কিন্তু তখন অ্যান্সার মনে থাকবে না। সো তোমাকে কিন্তু তখন কনফিডেন্টলি করতে হবে। এর জন্য এখন একটু প্র্যাকটিস করে করে কনফিডেন্ট যে আমি যেটা করছি দিস ইজ রাইট, অন্যটা ভুল, এইভাবে করে তোমাকে প্র্যাকটিস করতে হবে, একটু কষ্ট কষ্ট প্র্যাকটিস করলে। আর যদি কোনো নতুন নিয়ম ফেস করো, তখন আমাকে বলবা যে ভাই এটা নতুন নিয়ম ফেস করছি, এটা তো আপনি করাননি, এটার অ্যান্সার দেন, তখন আমি দিয়ে দিব। অ্যাকচুয়ালি বলতে এটার অ্যান্সার আমার কাছে নাই, এগুলো অ্যান্সার তো তুমি মেবি শিটে পেতে পারো, শিটে না সরি কি বলো এটাকে, বইয়ে পেতে পারো। ওকে। ভাই এটা কোশ্চেন ছিল আমার। হুম হুম, বলো। ভাইয়া ওয়েট যখন নির্ণয় করতে যাই দশমিকের পর কত ঘর নিব আমরা? দশমিকের পরে কিসের কিসের জন্য? এই যে কস্ট অফ লিভিং ইন্ডেক্স যখন বের করি তখন তো আমাদের ওয়েট বের করতে হয় ওয়েট বের পার্সেন্টেজে। করা লাগে কই? ওয়েট তো সরি দেওয়া সরি, থাকে ওয়েট প্রশ্ন। না, সরি ভাইয়া, ইন্ডেক্স ইন্ডেক্স বের ইন্ডেক্স করা ইন্ডেক্স। লাগে, হ্যাঁ। তোমরা দশমিকের হ্যাঁ। পরে মিনিমাম 3-4টা নেওয়ার চেষ্টা করবা, মিনিমাম। আর যদি আরো বেশি নেওয়া যায় নিবা, কোনো সমস্যা নেই, তবে মিনিমাম 3-4টা নেওয়ার চেষ্টা করো, 3টা বা ওকে 4টা। ভাইয়া। আর কারো কোনো প্রশ্ন? ভাইয়া হাউ ইনকাম ইজ চেঞ্জ এটা বললেই কি এটা মানে হচ্ছে পার্সেন্ট? পার্সেন্টেজ, হ্যাঁ এটা মানে পার্সেন্টেজ চেঞ্জ। তুমি একটু ভেবে দেখো, তুমি একটু মানে কম্পেয়ার করে দেখো, পার্সেন্টেজ চেঞ্জ আর হাউ ইনকাম ইজ চেঞ্জ একই জিনিস না? জি ভাইয়া। আর কোনো প্রশ্ন? তাহলে এই ম্যাথগুলো একটু কষ্ট করে প্র্যাকটিস করো। আমরা হয়তো আর একটা বা দুইটা ক্লাস ইনশাল্লাহ শেষ করে দেবো চ্যাপ্টার। ওকে, সবাই ভালো থেকো। আজকের মতো শেষ করছি, আগামী ক্লাসে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।